আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের লাইভে প্রবাস বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিন আলম, সাথে আছেন সহকর্মী শফিকুল ইসলাম এবং যৌথভাবে জায়েদ আহমেদ শাকিল। আজ আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সিলেটের তারাপুর যে চা বাগানটি এবং যে অত্যন্ত আলোচিত সমালোচিত যে এলাকাটি। আপনারা হয়তো অনেকে বলবেন যে সমালোচিত কি কারণে, সেটার অন্যতম কারণ হচ্ছে এই তারাপুর চা বাগানটি পুরোটাই হচ্ছে সিলেটের একজন বিত্তশালী ব্যক্তি, যাকে বলা হয় দানবীর রাকিব আলী, তার এই পুরো চা বাগানটি। এবং এই চা বাগানটি নিয়ে একটা সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং স্যাটেলাইট টেলিভিশনে ব্যাপক আলোচিত বেশ কিছু সংবাদ প্রচার হয় এবং যেখানে রাকিব আলী, যিনি দানবীর রাকিব আলী হিসেবে পরিচিত, তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং এরপরেই কিন্তু আলোচনায় আসে এই চা বাগানটি এবং অনেক পর্যটকরাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এবং আজকে শুক্রবার অনেক পর্যটকরা হয়তো উপরে আছেন, দুঃখিত আজকে অফ ডে শনিবার, অনেক পর্যটকরা গতকাল এসেছিলেন, আজকেও হয়তো আশেপাশে আছেন ছড়িয়ে ছিটিয়ে। তবে অন্যান্য দিনের তুলনায় এই স্থানটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় নেই, তবে সুন্দর প্রাকৃতিক এই সবুজ আর সবুজের সমারোহ পুরো দৃশ্যটি আপনাকে দেখাচ্ছেন আমার সহকর্মী শফিকুল ইসলাম। তিনি একটু বর্ণনা দিবেন এই চা বাগানটির সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ শাহিন আলম ভাই। আসলে দুটি পাতা একটি কুড়ির দেশ বলা হয় সিলেটকে, এবং এর প্রধান কারণ হচ্ছে এই চায়ের পাতা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশে যে চায়ের বাগান, তারাপুর চা বাগান। আমরা সেই বাগানটিতে এই মুহূর্তে রয়েছি। বাগানের অপরূপ সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি, প্লিজ আপনারা একটি করে কমেন্ট করুন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমি শফিকুল ইসলাম আছি, আপনাদের সাথে রয়েছি সিলেটের তারাপুর চা বাগানে। এবং এই চা বাগানের যে বর্তমান পরিস্থিতি, যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। এবং সবাইকে অনুরোধ করছি, কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এটি হচ্ছে পাঠানটুলায় অবস্থিত তারাপুর চা বাগান, যেটি দানবীর রাকিব আলী তিনি এই বাগানটির মালিক। আরও অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করছি, প্লিজ আপনারা একটি করে কমেন্ট করুন। দেখতে পাচ্ছেন আপনারা প্রাকৃতিক কি অপরূপ সৌন্দর্য, যেন মনে হচ্ছে সবুজ চাদর বিছিয়ে রাখা হয়েছে। আসলে চা বাগান দেখলে মন ফুরফুরা হয়ে যায়। খুব সুন্দর যে প্রাকৃতিক সবুজ অরণ্য, সবুজ গাছগাছালি, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও আজ শুক্রবার না, সে কারণে লোকজনের আনাগোনা কম, তবে শুক্রবারে চায়ের বাগানগুলোতে দর্শকদের উপস্থিতি থাকে দেখার মতো। তবে আজ দর্শক কম থাকায় আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারছি। খুব সুন্দর মনোরম পরিবেশ, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে যে জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি, কে কোন স্থান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এবং আমাদের কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি শফিকুল ইসলাম আছি আপনাদের সাথে, আমার সাথে রয়েছেন আমার সহকর্মী শাহিন আলম এবং জায়েদ আহমেদ শাকিল। তারা আপনাদেরকে পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছে। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। নগরীর পাঠানটুলায় অবস্থিত এই চায়ের বাগানটি, এবং এটির নাম হচ্ছে তারাপুর চায়ের বাগান। আমরা সেই বাগানটিতে রয়েছি এই মুহূর্তে, এবং এই বাগানের যে সৌন্দর্য সেটি আপনাদেরকে দেখানোর জন্য আজকে মূলত আমরা এই মুহূর্তে লাইভে এসেছি। দেখতে থাকুন প্রিয় দর্শক, আমরা পুরো বাগানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি কি কি রয়েছে এই চায়ের বাগানে। আমরা চায়ের বাগানে আসলে মূলত চায়ের যে গাছগুলো রয়েছে সেগুলো দেখি। এছাড়া চায়ের বাগানে সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসগুলো থাকে সেটি হচ্ছে রাবার গাছ। সিলেটের বিতর্কিত শিল্পপতি রাকিব আলীর হাত থেকে উদ্ধার করা দেবত্ব সম্পত্তি তারাপুর চা বাগানের দায়িত্ব নিয়েছে উচ্চ আদালতের নির্দেশে গঠিত ব্যবস্থাপনা কমিটি। গত বৃহস্পতিবার 11 সদস্যের এই কমিটি
বাগানটির দায়িত্ব বুঝে নেয়। প্রায় ১,৫০০ কোটি টাকার দেবত্ব সম্পত্তি প্রতারণার মাধ্যমে দখল করে নিয়েছিলেন বিতর্কিত শিল্পপতি রাগিব আলী। ২০১৬ সালে উচ্চ আদালতের এক রায়ের পর রাগিব আলীর দখল থেকে চা বাগানের ভূমি উদ্ধার করা হয়। সে সময় আদালত নির্ধারিত সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে ওই বাগান বুঝিয়ে দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে উচ্চ আদালতের এক রিভিউ রায়ে আলোচিত সম্পত্তি ব্যবস্থাপনার কর্তৃত্ব হারিয়েছে পঙ্কজ গুপ্ত। রিভিউ রায়ে এ সম্পত্তি সংরক্ষণ ও তদারকির জন্য একটি ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয় গত ২৭শে সেপ্টেম্বর। রিভিউয়ের পর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এতে বাগান পরিচালনার লক্ষ্যে ৫ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেন। হাইকোর্ট ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে চা বাগানের সম্পত্তি পরিচালনার পাশাপাশি বাগান দখল করে রাগিব আলী ও তার স্ত্রীর নামে গড়ে তোলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ব্যবস্থাপনা কমিটি গঠন করে দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। গত বৃহস্পতিবার নতুন কমিটি তারাপুর চা বাগানের দায়িত্ব নিয়েছে। ১১ সদস্যের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা লক্ষ্য আমরা কাগজে কলমে দায়িত্ব পেয়েছি। ২৩ জানুয়ারির পর আমরা বৈঠকে বসব। বৈঠকে বাগানের ভেতরে স্থাপনাগুলো সরানোর ব্যাপারে আলোচনা হবে। সিলেট নগরের পাঠানটোলা এলাকায় প্রায় ৪২৩ একরের তারাপুর চা বাগানের দেবত্ব সম্পত্তি প্রায় ২,০০০ কোটি টাকার। এই সম্পত্তি ১৯৯০ সালে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে দখল করে নেন শিল্পপতি রাগিব আলী। এরকম একটি নিউজ আমরা পেয়েছি, এরকম একটি তথ্য আমরা পেয়েছি। তবে আমরা সেদিকে যাচ্ছি না। আমরা যে বাগানের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য এসেছি, আমরা সেটি আপনাদেরকে দেখাতে চাই। দেখুন আপনারা, প্রাকৃতিক কি সুন্দর পরিবেশ, সবুজ গাছ এবং প্রতিটি চায়ের বাগানের ফাঁকে ফাঁকে রয়েছে অসংখ্য রাবারের গাছ। যে জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি, প্লিজ আপনারা একটি করে কমেন্ট করুন কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এবং আমাদের কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমি শফিকুল ইসলাম আছি এবং আমার সাথে রয়েছেন সহকর্মী শাহিন আলম। আমি ওনাকে অনুরোধ করব আপনি আসলে এই বাগান সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ শফিকুল ইসলাম আপনাকে। এবং এই মুহূর্তে বাগানটির যে পরিবেশ অত্যন্ত নীরব এবং সবুজ আর সবুজের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি আমি সবাই উপভোগ করছি এবং অত্যন্ত আনন্দের একটি বিষয়। এই বাগানটি বর্তমানে অত্যন্ত সুন্দরভাবে পরিচর্যা করা হচ্ছে। শত শত পর্যটকরা দূর দূরান্ত থেকে আসছেন এবং বাগানটির আশেপাশে ছোট ছোট মাঠ আছে এবং এখানকার যারা বাসিন্দা আছেন সেই বাসিন্দারা এই মাঠে খেলাধুলা করে থাকেন। এবং একটি সময় এই বাগানটির আশেপাশে অনেক অপকর্ম হতো। বিভিন্ন সময় শোনা যেত এখানে বাগানের পাশে অনেক মানুষকে জবাই করে হত্যা সহ আরও বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। এবং এই বাগানটিতেই কিন্তু বেশ আজ থেকে প্রায় বছরখানেক আগে একজন ব্যক্তির গলা কাটা লাশ আমরা পেয়েছিলাম। তিনি রাকিব আলী হসপিটালে এসেছিলেন রোগী নিয়ে চিকিৎসার জন্য এবং তিনি যখন ওষুধ কিনতে বের হন তখন তাকে এই বাগানে এনে হত্যা করা হয়, এরকম একটি তথ্য আমরা পেয়েছিলাম। এবং এরপর এই বাগানটি নিয়ে ব্যাপক আলোচনা থাকলেও পরবর্তীতে পুলিশ প্রশাসন যারা আছেন তারা কিন্তু শক্ত অবস্থানে থাকায় দীর্ঘ বেশ কিছুদিন থেকে এখানে কোনো অপকর্ম শোনা যাচ্ছে না। তবে দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আছেন যারা এখানে ছুটে আসেন এই স্পটটি ঘুরে দেখার জন্য এবং এখানকার যে সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য। এবং এই স্পটটিতে পর্যটক কম আসার কারণ হচ্ছে এটি খুব বেশি আলোচিত নয় বাইরের ডিস্ট্রিক্টের মানুষের কাছে। সবাই এখন সবচেয়ে বেশি লাক্কাতুরা যে চা বাগান। তবে আমরা আপনাদেরকে বলে রাখি, সিলেটের তারাপুরের এই চা বাগানটি লাক্কাতুরা চা বাগানের চেয়ে কোনো অংশে কম নয়। এটি বিশাল এরিয়া জুড়ে, বরং লাক্কাতুরা চা বাগানের চেয়ে এখানকার যে স্পেসটি সেটি আমরা মনে করছি আরও বেশি বড় হতে পারে। এবং আপনারা যারা লাক্কাতুরায় যারা বারবার ঘুরছেন, বারবার ঘুরে আপনাদের একঘেয়েমি চলে এসেছে যে একই চা বাগান কত ঘুরবো, আপনারা শ্রীমঙ্গলের প্ল্যান করছেন কিন্তু শ্রীমঙ্গল দূরে থাকার ফলে সেখানেও যেয়ে উঠতে পারছেন। আপনাদেরকে বলবো আপনারা তারাপুর চা বাগানে আসেন এবং এই বাগানটির যে সৌন্দর্য সেটি আপনারা উপভোগ করুন। এবং এখানে চা বাগানের মাঝখানে যে ছড়িয়ে ছিটিয়ে আছে রাবার যে বাগানগুলো, এবং যে রাবারগুলো আসলে শিল্পের জন্য অনেক কাজে আসে। অনেক এখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছেন
তারা কিন্তু সেই শিল্প কিন্তু এটির মাধ্যমে কিন্তু অনেকের জীবন জীবিকা করে থাকে। এছাড়া এখানে চা বাগানের উপরে কিন্তু মাজার রয়েছে এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরও কয়েকটি ছোট ছোট পুজোর জন্য কয়েকটি গম্বুজাকৃতির কয়েকটি স্ল্যাব রয়েছে এবং সেগুলো আসলে ভেতরের সাইডে আছে এবং এগুলো কিন্তু অনেক প্রাচীনতম একটি এই বাগানটি এবং এই বাগানটির যে সৌন্দর্য এই সম্পর্কে কিন্তু এখানকার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু জানেন এবং আপনারা যারা এসেছেন ইতিমধ্যে আপনারা জানেন এই বাগানটির সৌন্দর্য সম্পর্কে এবং অনেক অডিয়েন্স এই মুহূর্তে আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ। এবং এই মুহূর্তে আকাশের যে পরিস্থিতি সেটি কিছুটা মেঘাচ্ছন্ন, তবে আজকে কিন্তু তীব্র তাপ প্রবাহ অনুভব করছি আমরা। সকাল থেকে সিলেটে গরম ফিল হচ্ছে এবং তারই মধ্যে আমাদের হাতে থাকা যে তথ্যগুলো সেটিও কিন্তু এক ফাঁকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সিলেটে আগামী 48 ঘন্টার মধ্যে ভারী বর্ষণ এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে এমন একটি তথ্য গত পরশু দিন আমরা পেয়েছিলাম এবং গতকালকে সকাল 45 ঘন্টার মধ্যে সিলেটে বজ্রসহ বৃষ্টির একটি তথ্য পেয়েছিলাম এবং সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং তারই সাথে সিলেটের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে এবং সিলেটের সুরমা নদী এবং সুনামগঞ্জ অঞ্চলে সুরমা কুশিয়ারা নদীর বিভিন্ন সাইডে বিপদসীমা অতিক্রম করেছে এবং এই মুহূর্তে যুক্ত আছেন আব্দুল গনি ভাই, অসাধারণ একটি সুন্দর দৃশ্য দেখাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। তারই সাথে আরও যুক্ত হয়েছেন অনেক সেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রবাস বাংলা সেন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমরা আছি সিলেটের রাকিব আলীর চা বাগানে, তারাপুর যার চা বাগানটি সেই চা বাগানে আছি এবং সেই চা বাগানটির পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নিউজ অফ সিলেটের পর্দায় যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন দৃষ্টিনন্দন সুন্দর চা বাগান টিলায় এবং সবুজ চা ঘেরা বাগানের হাত ধরেই উন্মোচিত হয় পর্যটক শিল্পের প্রতি প্রাথমিক ভালো লাগা এবং দেশের প্রথম বাগান প্রেমীর সংখ্যা নেহাত কম নয় এবং কোনো না কোনো প্রাকৃতিক প্রেমীর ভেতরে তাদের ব্যক্তিগত পছন্দটি নতুন রূপে চা বাগান পৃথিবীতে আকৃষ্ট হতে যাচ্ছে এবং গ্রীষ্মের তপ্ত রোদ এবং পাটভূমি বর্ষার অপূর সৌন্দর্য পেরিয়ে দেশের 167টি চা বাগানের বৃষ্টি ও জলস্পর্শে রেখেছেন চা বাগানের সবুজ পাতায় পাতায়। তাতেই প্রাণ ফিরে পেয়েছেন ওরা বৃষ্টি ঘেরা ওই জাদুময় উর্বরটুকু শুধু চা ও উপত্যকাময় মৃত্তিকার গহর ছুঁয়ে যায় এবং শারীরিক সবুজ রং তাও তীব্রতর হয়ে দূর থেকে যেন দেখাচ্ছে কতটা সুন্দর চা বাগান এবং যে বিবেচনা বলা হয় পর্যটক শিল্পে বিশাল একটি অংশ জুড়ে আছে চা বাগান। এই চা বাগান মানেই সৌন্দর্যের প্রতীক এবং যেখানেই নিমিষেই জড়িয়ে যায় চোখ এবং অনতি বিলম্বে ভরে যায় ভরে উঠে মন এবং মাঝারি সাইজের গাছগুলো কাছ থেকে দেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বড় বড় বিস্ময়ে দৃষ্টিনন্দন পাটভূমি জন্ম দিয়ে রেখেছে এই প্রাকৃতিক এই সৌন্দর্যের লীলাভূমি, যেটি দেখে বরাবর আমরা মুগ্ধ হই এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি সুন্দর সুন্দর অনেক অডিয়েন্স বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনাদেরকে এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করি এবং সিলেটের এই যে তারাপুর চা বাগান এটির অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে এবং এখানে কয়েক হাজার শ্রমিক আছেন, চা শ্রমিক। তারা এখানে দিনমজুর হিসেবে কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহের অন্যতম একটি স্থান এবং কর্ম হিসাবে এটিকে তারা মনে করেন এবং এই চা বাগানের ফাঁকে ফাঁকে ঘেরা যে রাবার গাছগুলো রয়েছে সেই রাবার গাছগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রাকৃতিক এই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এতে আপনাদের যে অনুভূতি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং জানিয়ে দিবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন এবং সবুজ এই প্রাকৃতিক চা বাগান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা বরাবরের মতো আজকে উপস্থিত হয়েছি সিলেটের তারাপুর যে চা বাগানটি রয়েছে সেই চা বাগানটিতে আমরা প্রায় চেষ্টা করি আমাদের দর্শকদের বিনোদন, স্পোর্টস এবং ব্রেকিং নিউজের মাঝে মাঝে আপনাদেরকে সৌন্দর্যগুলো তুলে ধরার, প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটক স্পটগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি এবং এখানকার যে চা বাগানের যে সৌন্দর্য সেটি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমার সহকর্মী শফিকুল ইসলাম তিনি আরো কিছু বলবেন আপনাদেরকে এই চা বাগান সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ শাহিন আলম ভাই, আপনি অনেক তথ্য দিয়েছেন এবং আমরা সেই তথ্যগুলো আমাদের যারা অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। অনেক সেন দাদা আবারও কমেন্ট করেছেন, আপনি তো জানেন আপনার লাইক করেন সব লাইভ। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সব লাইভ শেয়ার করেন, আমাদের সাথে যুক্ত আছেন অনেক সেন দাদা, আমাদের
প্রবাস বাংলা টিভির নিয়মিত দর্শক তিনি, এবং প্রায় সময় তিনি কমেন্ট করে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছে এই মুহূর্তে সিলেট নগরীর পাঠানটুলার তারাপুর চা বাগানে, এবং এই চা বাগানের যে সৌন্দর্য সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবুজ প্রকৃতি, আর চায়ের বাগানের ফাঁকে ফাঁকে রয়েছে রাবারের গাছ। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আমরা এই দৃশ্যটি দেখানোর জন্যই আজকে মূলত লাইভে এসেছি। আমরা দেখতে পাচ্ছি আরও অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন এবং আমাদের কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমি আবারও অনুরোধ করছি, প্লিজ আপনারা একটি করে কমেন্ট করুন আর একটি করে শেয়ার করে দিন এই লাইভটি, যাতে যারা এখনো পর্যন্ত এই তারাপুর চা বাগানে আসেননি তারা যেন দেখতে পারেন। অনেকক্ষণ দাদা আবারও কমেন্ট করেছেন, মুক্তি দেখতে চান তিনি। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি কোন জায়গায় আছেন, কেমন আছেন, আপনার এলাকার বর্তমান কী পরিস্থিতি আপনি সেটিও জানাতে পারেন। উনি কমেন্ট করেছেন নেটে, লাইটে, সাউন্ডে সব কিছু ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরও অনেক অডিয়েন্স আছেন আমাদের সাথে যুক্ত। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন, প্লিজ একটু করে কমেন্ট করবেন। আমরা পুরো চায়ের বাগানের যে চিত্রটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনারা, দুই পাশে চায়ের বাগান, মাঝখান দিয়ে সরু রাস্তা, খুব সুন্দর। আসলে দেখতে খুবই ভালো লাগবে। যারা আমরা শহরে বসবাস করি, কোলাহল মুক্ত এলাকায়, তাদের জন্য আসলে এটি, এখানে আসলে আপনারা স্বস্তি পাবেন। প্রাকৃতিক যে পরিবেশ মুগ্ধ করবে আপনাদের। দেখুন আপনারা, দুই পাশে চায়ের বাগান, মাঝখান দিয়ে সরু রাস্তা, দেখতেই ভালো লাগছে। আপনারা যারা বাগানে আসবেন, সচক্ষে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। আমরা পুরো বাগানের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রকৃতি সেজেছে অপরূপ রূপে। আসলে প্রকৃতির যে রূপ সেটি আসলে খুবই মনোমুগ্ধকর। আমরা পুরো বাগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে আমরা বাগানের ধন্যবাদ শফিকুল ইসলাম আপনাকে। খুব সুন্দর করে প্রাকৃতিক এই সৌন্দর্যটি তুলে ধরছেন, পাশাপাশি এটার নানা জানা অজানা অনেক তথ্য কিন্তু আপনি জানিয়েছেন শুরু থেকে। এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই বাংলাদেশ, এদেশের সব কিছুই আল্লাহ তাআলা খুব সুন্দর করে সৃষ্টি করেছেন, এবং যে সৃষ্টি দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। তাই আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি তারা অবশ্যই প্রকৃতির কিছু লেখা খোঁজ করি, এবং আমরা দেখে প্রকৃতির যে সৌন্দর্য সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা যখন প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের কি যে ভালো লাগে। যখন আমাদের খুব মন খারাপ থাকে তখন আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই, তখন আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। এবং প্রকৃতি যে হচ্ছে আল্লাহর বড় একটি নিয়ামত, যে নিয়ামতের কারণে আমরা সব সময় হাসিখুশি এবং সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারি। সবুজ শ্যামল, শস্য শ্যামল এই বাংলাদেশ। এই দেশের প্রতিটি ইঞ্চি জায়গাতে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। বাংলাদেশ এতই সবুজ প্রকৃতিতে ভরপুর যে আপনি যেখানেই যাবেন সেখানেই সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। এবং তাই আমরা দেরি না করে সেই সবুজ প্রাকৃতিক কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন, একটি করে লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই যে ক্যামেরার সম্মুখে আপনারা একটি মনোরম চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। এরকম দৃশ্য আসলে সচরাচর খুব কমই দেখা যায়। এবং আমরা সৃষ্টির সেরা জীব বিধায় আমাদের প্রাকৃতিক অনেক ভালো লাগে। তাই আমরা প্রকৃতি নিয়ে সবসময় অনেক দেশে ভ্রমণ করে থাকি। অনেকেই আসলে সিলেটের শ্রীমঙ্গল, সিলেটের বিভিন্ন এরিয়াতে আছে অনেক সুন্দর সুন্দর দৃশ্যমান প্রাকৃতিক সৌন্দর্য স্পটগুলো, সেগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ শাহিন আলম ভাই, আপনি অনেক তথ্যই দিয়েছেন। আমরা যদি প্রকৃতি নিয়ে কিছু স্ট্যাটাস জানিয়ে দিই। তুমি প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতি তোমাকে ভালোবাসবে। প্রকৃতির মাঝে তুমি হারিয়ে যাও, তুমি খুঁজে পাবে নতুন কিছু। প্রকৃতি হচ্ছে আল্লাহ তাআলার মহান এক সৃষ্টি, যে সৃষ্টিতে সবাই মুগ্ধ। তুমি যদি প্রকৃতির মাঝে হারিয়ে যাও, খুঁজে পাবে নিজেকে এক অনন্য উচ্চতায়। প্রকৃতিপ্রেমী মানুষ, প্রকৃতি আমাকে কাছে টেনে নেয়, আমি প্রকৃতির কাছে চলে যাই। নানা রকম স্ট্যাটাস আছে, এছাড়া নানা রকম উক্তিও রয়েছে, নানা রকম ক্যাপশন রয়েছে প্রকৃতি নিয়ে। এই সুন্দর প্রকৃতিতে আজ বৃষ্টি হচ্ছে, চলো না দুজন মিলে বৃষ্টিতে ভিজি। নানা রকম প্রেমের ছন্দময় কবিতা তৈরি হয়েছে এই প্রকৃতি নিয়ে। তুমি আর আমি আজ চলো এই সবুজ প্রকৃতিতে হারিয়ে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না।
এরকম আরও অনেক কবিতা গান তৈরি হয়েছে এই প্রকৃতি নিয়ে। সবাই মিলে চলছি দূর দিগন্ত পাড়ি দিয়ে, প্রকৃতির মাঝে খুঁজছি এক শান্তিময় প্রকৃতির রূপ। যদি আপনি প্রকৃতিকে সত্যিকারের ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই প্রকৃতি আপনাকে সত্যিকারের ভালোবাসবে, খুঁজে পাবেন এক প্রশান্তি। নানা রকম ক্যাপশন, ছন্দ, কবিতা উঠে এসেছে এই প্রকৃতি নিয়ে। আমরা সেইগুলো কিছু কিছু আপনাদের মধ্যে তুলে ধরছি, এবং আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে আবারও অনুরোধ করছি, প্লিজ আপনারা একটি করে কমেন্ট করুন। যদি শুষ্ক ভূমি হতে তুমি, বৃষ্টি হয়ে তোমায় ভেজাতাম আমি, আকাশের বিশালতা মাখতে যদি গায়ে, সাগর হয়ে ছুঁয়ে দিতাম গুটি গুটি পায়ে। সূর্যের মতো তেজদীপ্ত যখন হবে তোমার তেজস্বিতা আমায় পুরাবে, অমাবস্যায় যখন ছেয়ে যাবে মন, চাঁদের হাসি এনে দেব অভিমান বারণ। শিমুল হয়ে ঝরতে রাজি তুমি যদি চাও, কাঠগোলাপ ভেবে আমায় ছুঁয়ে তুমি দাও। তৃষ্ণা মেটাতে তোমার হতে পারি ঝর্ণা, তোমার মেটাতে স্বাদ হব অন্নপূর্ণা। হরিত বনে চলো গর্ব করে, শান্তির ঠিকানা হারাবো নিরে। প্রকৃতির প্রেমের মতো ভালোবাসো আমায়, তৃষ্ণার্ত এই বুকে আগলাবো তোমায়। দেখতে পাচ্ছেন আপনারা এই প্রকৃতি নিয়ে অনেক কবি সাহিত্যিক তাদের কবিতায় ছন্দে তুলে ধরেছেন প্রকৃতির যে রূপ সেটি। আমরাও সেটি পরে পরে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। সত্যিকারের প্রেম হচ্ছে প্রকৃতির সাথে, কারণ প্রকৃতি কখনো ধোঁকা দেয় না। এই তুমি কি জানো প্রকৃতি কত সুন্দর? চলো না দুজন মিলে প্রকৃতি দেখি। চলো না ঘুরে আসি প্রকৃতিতে, যেখানে তোমার আমার মন হারিয়ে গেছে। আজ হারিয়ে গেছি এই প্রকৃতির মাঝে, যে প্রকৃতি আমাকে বরণ করে নিয়েছে তোমার সাজে। যদি আপনার মনের ভিতরে ভালোবাসা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই প্রকৃতির সাথে প্রেম করবেন। প্রকৃতি কখনো আপনাকে না ভালোবেসে থাকতে পারবে না। আসলে মানুষ ভালোবাসবে প্রকৃতিকে, প্রকৃতিও ভালোবাসে মানুষকে। প্রকৃতি নানা রকম গাছ ফুল সব কিছু উজাড় করে দেয় মানুষের কল্যাণে, এবং সেই ফুল নিয়ে প্রেমিক প্রেমিকাকে সম্বোধন করে। নানা রকম উপাদান আমরা পেয়ে থাকি প্রকৃতির কাছ থেকে। আমরা রয়েছি তারাপুর চা বাগানে, এবং এই বাগানটির যে সৌন্দর্য সেটি আপনাদের মধ্যে তুলে ধরছি। প্রকৃতি নিয়ে কিছু ছোট ছোট্ট ছন্দগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এমডি গনি ভাই কমেন্ট করেছেন অসাধারণ একটি সুন্দর দৃশ্য। আসলে খুবই সুন্দর দৃশ্য। এই যে দেখুন প্রিয় দর্শক, এখানে একটি ক্যাকটাস গাছ রয়েছে। আসলে প্রকৃতি যে কত সুন্দর আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। আমরা পুরো প্রকৃতিটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তুমি এই প্রকৃতি ধ্বংস করো না, এই প্রকৃতি তোমাকে বাঁচিয়ে রাখার জন্য ভালোবাসা প্রদান করবে। যদি তোমার মন খারাপ হয়ে থাকে তাহলে তুমি প্রকৃতির মাঝে হারিয়ে যাও, দেখবে তোমার মন প্রাকৃতিকভাবেই ভালো হয়ে গেছে। যেজন প্রকৃতিকে ভালোবাসতে পারে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না, কারণ প্রকৃতির ভালোবাসায় তাকে ভালোবাসতে উৎসাহিত করে। এই প্রকৃতির আলো বাতাস তোমার জন্য সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, তাই তুমি এই প্রকৃতিকে ভালোবাসো এবং আলো বাতাস গ্রহণ করো। প্রকৃতি তার নিজের আপন গতিতে চলে, তাই তুমি প্রকৃতিকে ধ্বংস করো না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। প্রকৃতি নিয়ে অনেক অনেক গুণী মহাশয় তাদের নানা কবিতায় ছন্দে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছে, এবং আমরাও সেটি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, এবং এই যে চায়ের বাগানটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। খুব সুন্দর মনোরম পরিবেশ। আপনারা জানেন প্রকৃতি নিয়ে আমাদের যে পল্লী কবি রয়েছেন, পল্লী কবি জসিমউদ্দিন, উনি প্রকৃতি নিয়ে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে গেছেন। আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, জীবনানন্দ দাশও খুব সুন্দর সুন্দর কবিতা লিখে গেছেন। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের এই নবান্নের দেশে, কুয়াশার বুক ভেসে আবার আসিব এই কাঁঠাল ছায়ায়। নানা রকম কবিতা রয়েছে প্রকৃতি নিয়ে। আমরা একে একে ছোটো ছোটো করে যেগুলো আসলে মুখস্থ রয়েছে
জানা রয়েছে সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শফিকুল ইসলাম এবং আমার সহকর্মী শাহিন আলম এবং জায়েদ আহমেদ শাকিল। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো লাইভে আবারও আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রবাস বাংলা টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।